গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি হয় এরকম একটি স্বাস্থ্যকর ভর্তা আর মজার ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে করে দেখাবো হাতে মাখা কাঁচা সরিষার শাকের ভর্তা। সেজন্য ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সরিষা শাক। আমি শুধু শাকগুলোর পাতাগুলো নিয়ে নিয়েছি আর ডাঁটাগুলো ফেলে দেব। সরিষা শাকটা বেশি কচি হলে শাকের এই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। চেষ্টা করবেন একটু কচি দেখে পাতাগুলো কিনে নিতে। আমি এভাবে করে প্রত্যেকগুলো শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি। বেছে নেওয়ার পর আমি গোটা শাকগুলো ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিছুক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম। পানি যখন ঝরিয়ে গিয়েছে তখন আমি একটি ছুরির সাহায্যে যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। চেষ্টা করবেন শাকটা একদম কুচি কুচি করে ফেলতে। সবগুলো শাক আমার কুচানো হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব। ভর্তাটা করার জন্য আমি এখানে 6 থেকে 7টার মতন শুকনা মরিচ একটু তেলে টেলে নিয়েছি। আর এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ। আর এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ একদম কুচি করে নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, লবণ আর শুকনা মরিচটা এভাবে হাত দিয়ে ভালো মতন কচলিয়ে নিচ্ছি। যারা আমার পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে নতুন, আমাকে ফলো দেন নাই, তাদেরকে ফলো দেওয়ার অনুরোধ রইল। এখন আমি এই মিশ্রণটার সাথে শাক যে কুচি করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো মতন পেঁয়াজের এই মিশ্রণটার সাথে শাকগুলো একদম হাত দিয়ে ভালো মতন কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে, যেন শাকের থেকে একটু পানি বের হয়ে যায়। এভাবে করে আমি একদম ভালো মতন কচলিয়ে নিচ্ছি। যারা দীর্ঘদিন যাবৎ সর্দি কাশিতে ভুগছেন তারা কিন্তু গরম ভাতের সাথে এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। একদম কিন্তু বাটাবাটির কোনো ঝামেলা নেই এই ভর্তাটা করতে গেলে। আর খুব শর্টকাটে কিন্তু খুব সহজ উপায়ে এই অসাধারণ ভর্তাটি এই সময়ে এই শীতের সিজনে করতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই ভর্তা রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।